অন্তর্বর্তী সরকারের 100 দিনে কয়েকটি বিষয় আলোচনার শীর্ষে স্থান পেয়েছে। তার মধ্যে জুলাই আগস্টের যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল, ঢালাও মামলা, অর্থাৎ বাদী যেমন আসামিকে চেনে না এবং আসামিও তেমন বাদীকে চেনে না, এই ধরনের অসংখ্য মামলা যখন হয় তখন বিশিষ্ট আইনজীবী প্যানেল বা আইনজীবীরা একটা শঙ্কা প্রকাশ করেছিল, এই ধরনের মামলা চলতে থাকলে বাদীরা আসলে প্রকৃত বিচার পাবে না, এবং সেটাই দেখা যাচ্ছে। ইতিমধ্যে এই মামলা বাণিজ্য নিয়ে বিবিসির প্রতিবেদনেও দেখা গেছে যে ঢাকার মধ্যে ওই ভদ্রলোকের যে নামে মামলা দিয়েছিল, হত্যা মামলা, সেখানে প্রথমে তার কাছ থেকে 20 লাখ টাকা নিয়েছে যে আপনার মামলাটি উইথড্র করে নেব। পরবর্তীতে আরও 7 লাখ টাকা নিয়েছে, অর্থাৎ 27 লাখ টাকা নিয়েছে। তারপরেও কিন্তু ওনার মামলা থেকে ওনাকে মুক্তি দেওয়া হয়নি। ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে একটি মত বিনিময় সবাই বলেছিল এই ধরনের ভুয়া মামলা যেন না হয়। আগে পুলিশ মামলা দিত, এখন জনগণ মামলা দিচ্ছে। এবং নতুন যে আইজিবি এসেছেন বাহারুল ইসলাম, উনি কিন্তু বলেছেন যে এই ধরনের ভুয়া মামলা বা আজগবি মামলা যেন না হয়। কারণ এই মামলাগুলো যেমন পুলিশ যেন ভিক্টিমাইজ না হয় এবং সাধারণ মানুষ যেন ভিক্টিমাইজ না হয়। আসলে আওয়ামী লীগের আমলে যেমন ভুয়া মামলা হতো, গায়েবী মামলা হতো, ঠিক সরকার পতনের পরে বাংলাদেশে আবার একটা ট্রেন্ড এসছে। তাদের ধরেন আমার সাথে কারোর পূর্ব শত্রুতা ছিল বা কোনো সমস্যা ছিল, সেই পূর্ব শত্রুতার জেদ ধরে তাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এর জন্য অনেকের ব্যবসা, দোকান, জমি জায়গা বিক্রি করা হয়েছে, তারপরেও কিন্তু ওনাকে মুক্তি দেওয়া হয়নি। এই ধরনের ভুয়া মামলা করা হলে সাধারণ মানুষ যেমন নির্যাতিত হচ্ছে, এবং এটাও দেখা গেছে যে বাদীরা এমনও মামলা করেছে টাকার প্রলোভনে, এবং তারা কিন্তু এই বিষয় সম্পর্কে কিছুই জানে না। তা আমাদের আসলে উচিত এই মামলাগুলো থেকে বের হয়ে আসা, এবং যারা দোষী নয় তাদেরকে দোষী সাব্যস্ত করা এটা ঠিক নয়। আমাদের সবারই এই বিষয়ে সচেতনতা তৈরি করা উচিত এবং এই ভুয়া মামলা থেকে একটা মুক্তি পাওয়া উচিত। কারণ নিরপরাধ মানুষগুলো যেন কোনোভাবেই মামলার শিকার না হয়, এবং অপরাধ মানুষগুলো হত্যা মামলার শিকার হচ্ছে, এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা। আজকে এই পর্যন্ত।